দূরের এক গ্রামের গল্প। গ্রামের নাম সুন্দরপুর। সেখানে বাস করত পিউ নামের এক অসহায় মেয়ে। তার মা পিউকে খুব ভালোবাসত। পিউ তিন দাদা কাজের সূত্রে বাইরে থাকতেন। বাড়িতে ছিল আরও তিনজন: পিউর বৌদি মিতা, ঝুমা ও রিনি। তিন বৌদি পিউর উপরে অনেক অত্যাচার করত। মা, একটু বিশ্রাম নে। আমি না করলে সংসারের কাজ কে করবে? পাশের বাড়ির কাকিমা আসে। আহা, পিউ মেয়েটা সোনার টুকরো। দূরে তিন বৌদি দাঁড়িয়ে শুনছে। সবাই শুধু নাম নেয়। যেন আমরা কিছুই না। আজ ওকে এমন কষ্ট দেব, হাসতেও পারবে না। মিতা ইচ্ছে করে খাবারে নুন বেশি দিয়ে দেয়। পিউ, এই পিউ। সব নষ্ট করে দিলি। কি হয়েছে বৌদি? সব নষ্ট করে দিলি। আমি তো কিছু করিনি বৌদি। এখন মুখে মুখে তর্কও শিখেছে। আজ থেকে আগে আমরা খাবো, পরে যা থাকবে তুই খাবি। পিউ চুপ করে থাকে। পিউ রান্নাঘরে এসে দেখে শুধু অল্প ভাত আছে। ঠিক তখন একটা ক্ষুধার্ত কুকুর আসে। পিউ নিজের ভাতের অর্ধেক কুকুরটাকে দেয়। নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়। এমন মন কয়জনের আছে? মিতা পুরো উঠানে চাল ছড়িয়ে দেয়। সব চাল আবার কুড়িয়ে আনতে পারলে খাবি, না হলে আজ তোর খাবার বন্ধ। হঠাৎ চড়ুই পাখি আসে। তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আমার বৌদি উঠোনে চাল ছড়িয়ে দিয়েছে। সব চাল আমাকে বস্তায় ভরতে হবে, না হলে আমাকে খেতে দেবে না। তুমি চুপ করো, আমি সাহায্য করছি তোমাকে। পিউ বসে বসে দেখতে থাকে, আর চড়ুই পাখি একটি একটি চাল নিয়ে পুরো বস্তা ভরে দেয়। রাতে তিন বৌদি গোপনে কথা বলছে। এভাবে হবে না। আরও কঠিন শাস্তি দিতে হবে। কাল ফুটো কলসি দেব। এতে জল ভরে আন। পিউ কলসি নিয়ে জল ভরতে যায়। নদীতে জল ভরার পরে পিউ বুঝতে পারে কলসি ফুটো আছে। সে ফুটো কলসিতে জল নিয়ে যেতে পারবে না, তাই সে কান্না করতে থাকে। ঠিক তখন বৃদ্ধা আসে। কি হয়েছে মেয়ে, কান্না করছিস কেন? আমি জল নিতে এসেছিলাম, কিন্তু কলসি ফুটো হয়ে গেছে। এখন আমি কি করে জল নিয়ে যাব? ধৈর্য হারালে চলবে না মা। তিনি কাদা দিয়ে ফুটো বন্ধ করে দেন। পিউ জল নিয়ে বাড়ি ফেরে। এইভাবে হবে না, কিছু কঠিন করতে হবে। আমার কাছে একটা শাস্তি আছে, কাল সকালে পিউ বুঝতে পারবে। জঙ্গল থেকে কাঠ নিয়ে আসবি যা, কাঠ আনলে রান্না হবে। পিউ জঙ্গলের পথে চলে যায়। পিউ কাঠ নিয়ে বাড়ি পথে আসে। পিউ জঙ্গল থেকে কাঠ নিয়ে বাড়িতে পৌঁছায়। মহারানীর এখন আগমন হল। বলি, জঙ্গল থেকে আসতে এত দেরি কেন? বাড়িতে রান্না করতে হবে মনে নেই? পিউ কিছু না বলেই বাড়ির ভিতরে চলে যায়। রমেশ অনেকদিন পর শহর থেকে বাড়ি ফিরছে, হাতে ব্যাগ, মুখে হাসি। আজ সবাইকে চমকে দেব, বিশেষ করে আমার ছোট্ট পিউকে। বাড়ির সামনে এসে সে থেমে যায়। উঠানে পিউ বসে আছে, শরীর কাঁপছে, মুখ ফ্যাকাশে।
ফিউ, তোর কি হয়েছে? কিছু না দাদা, সামান্য জ্বর। সামান্য না রে, অনেক অত্যাচার সহ্য করেছে ও। 3 বৌদি দূরে দাঁড়িয়ে অস্বস্তিতে। আমরা তো কিছুই করিনি। ও নিজেই সব কাজ করতে চায়, আমাদের দোষ দিচ্ছে সবাই। রমেশ চারদিকে তাকায়, তার চোখে সন্দেহ। সবাই ঘুমিয়ে গেছে। রমেশ জল খেতে উঠে। হঠাৎ রান্নাঘর থেকে কান্নার শব্দ আসে। সে ধীরে ধীরে এগিয়ে যায়। এত রাতে? তুই ঠিকমতো খাসনি? পিউ চমকে ওঠে। না দাদা, আমি পরে খেতে ভালোবাসি। এটাই তো খাবার? পিউ চুপ। বৌদিরা আগে খায়, পরে যা থাকে আমি খায়। পরদিন সকালে রমেশ বাইরে বের হয়। গ্রামের কয়েকজন মহিলা কথা বলছে। ফিউ, মেয়েটা না থাকলে ওই সংসার চলতো না। তবুও মেয়েটাকে কত কষ্ট দেয়। রমেশ সব শুনে ফেলে। কে কষ্ট দেয়? মহিলারা থেমে যায়। আমরা বেশি কিছু বলতে চাই না, কিন্তু তোর বোন খুব কষ্টে আছে। মিতা আবার চাল ছড়িয়ে দেয়। এইসব কুড়িয়ে শেষ না করলে খাবার পাবি না। পিউ মাথা নিচু করে চাল তুলতে থাকে। রমেশ সব দেখে ফেলে। সে সামনে এসে চিৎকার করে। থামো! সবাই ভয় পেয়ে যায়। তুমি ভুল বুঝছ। আমি নিজের চোখে দেখেছি। ওকে শিখাচ্ছিলাম শুধু। এভাবে কেউ মানুষকে শিখায়? মা এতদিন চুপ ছিলেন, আজ তিনি রেগে ওঠেন। আমার মেয়েটাকে চাকরের মতো খাটিয়েছিস তোরা? 3 বৌদির মাথা নিচু। গ্রামের মাঝখানে সবাই জড়ো হয়েছে। মোড়ল বসে আছেন। সব কথা খুলে বলো। রমেশ সব ঘটনা বলে। আমি নিজে দেখেছি, মেয়েটা ফুটো কলসি নিয়ে কাঁদছিল। পিউ নিজের খাবার কুকুরকে দিয়ে দেয়। এত ভালো মন! এমন মেয়েকে কষ্ট দেওয়া পাপ। শাস্তি হওয়া উচিত। না, বৌদিদের শাস্তি দেবেন না। মানুষ ভুল করতেই পারে। ওরা যদি বদলে যায়, সেটাই সবচেয়ে বড় শাস্তি। এই মেয়েটার মন সোনার চেয়েও দামি। আগের মতো পিউ একা কাজ করছে না। খিতা রান্না করছে, ঝুমা ঝাড় দিচ্ছে, ঋণী জল আনছে। অবশেষে আমার সংসারে শান্তি ফিরল।